হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেশি চিকেনের। আজ 2 কিলো দেশি চিকেন নিয়েছি এই রেসিপির জন্য। এর জন্য আমি মশলা নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, গোলমরিচ, এলাচি আর জায়ফল। এটাকে আমি আদা, রসুন, লঙ্কা, জিরেকে আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা ফোড়নে দেব। আপনারা দেখতে থাকুন। চলুন আসুন, এই যে পেস্ট করেছি, চলুন এবার রান্না করি। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াটা দিয়েছি উনুনে। এখন তেল দিলাম। আলুটা প্রথমে কেটে রেখেছিলাম, কিছু আলুও দেবো এতে। আলুটা প্রথমে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে, কালার করে। আপনারা দেখতে থাকুন। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে, ব্রাউন কালার হয়েছে। এটাকে এখন নামিয়ে আমি একটু রেখে দেবো। এই দেখুন, এবার আমি গোটা মশলা রেখেছি কিছুটা, এর মধ্যে ফোড়ন দেব। গোটা মশলা লঙ্কা, দারচিনি, জায়ফল, এলাচি আর একটু জিরে দেবো। তারপরে এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে। তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু চিনিও দিয়েছি। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয় আর খেতেও একটু টেস্ট হয়। এবার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আমি তেলেই প্রথমে কিছু সময় ভেজে নেব। দেখুন প্রথমে চিকেনটা যদি ভেজে নিই না, তাহলে চিকেনের একটা মানে কাঁচা স্মেল আসে, ওই স্মেলটা আসবে না। চিকেনটা খুব টেস্টিও হবে। তাই প্রথমে কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো ভেজে নেব তেলেই, ওই মশলার উপর দিয়ে। দেখুন ভাজা হচ্ছে। আর পেঁয়াজটা আমি একটু ভালো করেই ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো ভেজে নিলে কালারটা খুবই ভালো হয় আর চিকেনটা খেতে টেস্ট হয়। দেখুন নুন দিচ্ছি আমি, নুনটা দেখুন। তারপর এবার হলুদ দিয়ে দেবো। এটাকে আমিও কিছুক্ষণ ভাজবো। আর নুনটা আপনি স্বাদ অনুসারে নিয়ে নেবেন। এটা আমি পেস্ট করে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, আদা রসুনের পেস্টটা, ওটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষাতে হবে, 10 মিনিটের মতো কষাতে হবে। দেখুন কষাচ্ছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে মাংসটা। যতক্ষণ পর্যন্ত আমাদের জলটা না মরে যাচ্ছে, একদম চিকেনে যখন তেল না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেবো গোল্ডেন ব্রাউন কালার করে। দেখতে থাকুন। এবার টমাটোটা দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন টমাটোটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ভেজে নেব। আলুটা ভেজে রেখেছিলাম, সে আলুটাও এখন একসঙ্গে দিয়ে দিলাম। আর এটা একটু গোলমরিচ দিয়েছি পাউডার। এটাকে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর ভালো করে কষিয়ে যদি রান্না করা যায় না, তাহলে দেশি চিকেনের খুব সুন্দর টেস্ট হয়। তাই একটু ভালো করেই কষাচ্ছি। আর আমি কিছুটা গরম জলও করে রেখেছি দেশি চিকেনের মধ্যে, এখন দিয়ে দেব কষানো হওয়ার পরে। তারপর আমি একটু ঢেকে দেবো। আর একটু জল বেশি করেই দিয়েছি, কেননা দেশি চিকেনের ঝোলটা খেতে খুবই টেস্টি হয় আর সেদ্ধ হতেও একটু টাইম লাগে। তাই এবার ঢেকে নেব। 15 মিনিটের মতো ওয়েট করতে হবে। এবার দেখুন খুলেছি, খুব সুন্দর কালার হয়েছে, একদম টকটক করছে, লোভ হচ্ছে খাওয়ার জন্য। আর এটা গরম মশলা আমি করে রেখেছিলাম, ওই গরম মশলাটা দিয়েছি। খুব সুন্দর একটা বাসনা বেরোচ্ছে আর খুব ডিলিশিয়াস দেখা যাচ্ছে। দেখুন আপনারা একবার এটা তৈরি করে খেয়ে দেখুন, খুবই টেস্টি লাগবে। আপনাদের যদি ভালো লাগে, এটার সঙ্গে আপনারা ভাত দিয়ে, রুটি দিয়েও খেতে পারবেন, খুব টেস্টি লাগবে। একবার আপনারা খেয়ে দেখুন, ট্রাই করে দেখুন। আর যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর থ্যাংক ইউ সো মাচ।